অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুটো ঠিকানা, এক হচ্ছে কালীঘাট রোড এবং দুই হচ্ছে হরিশ মুখার্জি রোড, দুটো জায়গা থেকে যে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হলো তা নিয়ে স্থানীয়রা কি বলছেন, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য একবার শুনবো। আমরা এখান থেকে এমনি হয়তো প্রয়োজনে কাজের সময় যেতাম, কিন্তু টাকাবার আমাদের ক্ষমতা ছিল না। এইদিকে এমন পুলিশগুলোকে, তারা তো কাজের মানুষ, তাদেরকে এইভাবে আটকে রেখে পুরো এখানে ব্যারিকেড করে কিভাবে আমাদেরকে যন্ত্রণা, মানে নরক যন্ত্রণা আমরা এতদিন ভোগ করেছি, আমরা বলতে পারতাম না। আজ আমরা মুক্ত, আমাদের ভীষণ ভালো লাগছে। আমি শুধু দেখতে এসেছি, কোনো অফিসের কাজ নয়, কিছু নয়, আমরা শুধু দেখতে এসেছি। আমাদের ভারতবর্ষে দুটো প্রধানমন্ত্রী ছিল, এক হচ্ছে দিল্লিতে যেটা সবাই চেনে, আরেক হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা প্রধানমন্ত্রী ছিল। হাজার হাজার পুলিশ, হাজার মানে এখানে আজকে দাঁড়িয়েছি, আমার বাবার ভাগ্য ভালো যে দাঁড়াতে পেরেছি, পেছনেই বাড়ি। এরকম লটারি টিকিট পেলে এই আনন্দটা আসে না। দেখছি তো একদম রাজপ্রাসাদটা শূন্য হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর ছবি আপনাদের সামনে রাখবো। ভোটের পর সেখানে প্রবল উত্তেজনা, পুলিশকে বেধড়ক মারধর করা হয়েছে। একজন সাব ইন্সপেক্টর তিনি পর্যন্ত আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, পুলিশের গাড়িতে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। ছবিটা একবার দেখুন। গাড়িটা খোলা, আমি জামাই তুলে গাড়িটা খোলা, আমি জামাই তুলে জামাই। আপনারা শুনলেন একেবারে শ্রমিক ভট্টাচার্য যে কথা বলছেন, যারা তৃণমূলের যে সমস্ত কর্মীরা তাদের দলীয় পতাকায় আবির লাগিয়ে অথবা গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে তৃণমূলের অফিস দখল করছে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। কোনোভাবে বিজেপির তৃণমূলীকরণ হবে না, স্পষ্ট বার্তা দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। এবং এই নিয়ে অভিযোগ জানাতে তিনি আজকে গেছিলেন নবান্নে। যেভাবে হিংসার ঘটনা ঘটছে, সেই ঘটনা যেন কড়া হাতে দমন করা হয়, সেই নিয়েই একেবারে অভিযোগ জানিয়ে এসেছেন তিনি। বাইরে আয়। তুলে দিয়েছে। একটা প্রশ্ন, এখন ক্যাবিনেটটা কোথায় হবে? আমরা 2021-এ ঘোষণা করেছিলাম যে আমাদের সরকার রাইটার্স থেকে চলবে, তো সেই জন্য এখন সেখানের অবস্থা কি জানি না। যিনি নতুন মুখ্যমন্ত্রী হবেন তিনি সকলের সঙ্গে আলোচনা করে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। সমিতা, একটা জিনিস, এই যে চাল থেকে কাকড় বাছাই যেটা আপনি বললেন, এই সবাই ঢুকে পড়ছে, এটা কোনো কিছু ভাবা হয়েছে যে এত বড় দল চালাচ্ছে, সারা পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল, এরকম বহু পরিস্থিতির আমরা সারা দেশে মোকাবেলা করেছি, এখানে করতে পারি। সরাসরি নবান্নে আপনাদের নিয়ে যাব। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন। আছেন এবং সমাজের নিজ নিজ ক্ষেত্রেই যারা প্রতিষ্ঠিত সে ধরনের সমস্ত মানুষ তারা আমন্ত্রিত থাকবেন এবং তাদের অত্যন্ত বর্ণময় উপস্থিতিতে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে। এই সময় নির্ভর একটা বিষয় আপনি উদ্বিগ্ন, যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটছে এবং
এটা আপনি আগেও বলেছিলেন আজকে কথা বলবেন, এই বিষয়টা কি আপনি কি বলবেন? আজকে হোম সেক্রেটারি ছিলেন, তাকেও আমি পরিষ্কার জানিয়ে এসেছি। কালকে রাত্রিবেলা আমার সঙ্গে ডিজি এবং ক্যালকাটা পুলিশের সিপি আরও কিছু পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। আমি পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিতে চাই, বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের দুজন কর্মী এর মধ্যে শহীদ হয়েছেন, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণে আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। বহু তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি কিছু তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। আমাদের দলের পক্ষ থেকে অ্যাজ অফ নাও আমরা বলে দিয়েছি যে যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে। এবং পুলিশকে, হোম সেক্রেটারিকে আমরা ক্লিয়ারলি বলেছেন অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। পশ্চিমবঙ্গের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এবং এই যে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, এই জয় মানুষের জয়, এটা তো শুধুমাত্র আমাদের সংগঠনের জয় নয়। এটা প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন মানুষকে যে ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আমি ভরসা যোগাবো, সেটার গ্যারেন্টি। সেটা যারা নষ্ট করবার চেষ্টা করছেন পরিকল্পিতভাবে, কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর চেষ্টা হচ্ছে, সেটার উপরও আমাদের কঠোর নজরদারি আছে দল হিসেবে। এবং এখনো পর্যন্ত সরকার গঠন হয়নি, হলে আরো বেশি করে আমরা সেটা করতে পারতাম। কিন্তু এখন পর্যন্ত আমরা যেখানে যেখানে জানাবার আমরা সকলকে সবকিছু সংবিধানে আছে, যা কিছু বলবে সংবিধানে। अरे कल 8 तारीख 4 बजे हमारा विधायक दल का बैठक है। विधायक दल की बैठक में नेता चुना जाएगा और 9 तारीख सुबह 10 बजे प्रधानमंत्री, गृह मंत्री, भारत की शास्त्र मंत्री, हमारा राष्ट्रीय अध्यक्ष, उसका साथ साथ सारा बीजेपी का आला नेता या 20 राज्य की मुख्यमंत्री उस सेरेमनी में उपस्थित रहेंगे। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।